এটা তো দেখছি একটা শুকনা চারা গাছ। যাই যাই, বাড়িতে নিয়ে যাই। মায়া, এটা বাড়িতে কেন এনেছো? এটা তো একটা মরা গাছ। না, এই গাছের তো কোনো উন্নতিই হচ্ছে না। তাহলে কি আমি গাছটাকে বাঁচাতে পারবো না? একটা ছোট্ট শহরে থাকতো মায়া নামের একটি মেয়ে। মায়া খুবই স্বপ্নবাজ আর কৌতূহলী ছিল। একদিন স্কুল থেকে ফেরার পথে মায়া দেখতে পেল এক ছোট্ট চারা গাছ রাস্তার পাশে পড়ে আছে। ইস, অযত্নে আর অবহেলায় এই ছোট্ট চারা গাছটি এখানে পড়ে আছে। আমি এর যত্ন নেব। যাই যাই, বাড়িতে নিয়ে যাই। মায়া শুকনো চারা গাছটি বাড়িতে নিয়ে এসে তার মাকে দেখালো। দেখো না মা, এই শুকনো ছোট্ট চারা গাছটি রাস্তার পাশে অযত্নে পড়েছিল, তাই আমি বাড়িতে নিয়ে এলাম। সেটা না হয় বুঝলাম মা, কিন্তু এই ছোট্ট চারা গাছটি তো মৃত প্রায়, প্রাণ নেই বললেই চলে। তুমি এটাকে নিয়ে কি করবে? এটা তো আর বাঁচানো যাবে না মা। তুমি এটাকে বরং ফেলেই দাও। না না মা, আমি এটাকে ছাদে লাগাবো, আর আমি এটার যত্ন নিব। নিশ্চয়ই সে আবারও বেঁচে উঠবে। মায়া গাছটি যত্ন করে ছাদে রোদে রেখে দেয় আর গাছটির নিয়মিত যত্ন নেয়। কিছুদিন পর, আরে, এই তো যত্ন নেওয়ার পরেও তো গাছটির কোনো উন্নতিই হচ্ছে না। তাহলে কি আমি গাছটিকে আর বাঁচাতে পারবো না? পাশের বাসার এক দাদু ভাই মায়ার এমন চেষ্টা দেখে খুবই অবাক হলো আর তাকে ধৈর্য ধরতে বলল। চিন্তা করো না দাদু ভাই, ভালো কাজের ফল একটু দেরিতেই আসে। তুমি চেষ্টা করতে থাকো, নিশ্চয় গাছটি আবারও বেঁচে উঠবে। তুমি ঠিক বলেছ দাদু ভাই। আমি হাল ছাড়বো না। আমি নিয়মিত গাছের যত্ন নিব। আরে বাহ, আমার গাছে তো আবার নতুন করে পাতা গজিয়েছে। আমি পেরেছি গাছটিকে বাঁচাতে। বাহ, আমার গাছে কত সুন্দর ফল ধরেছে। ধৈর্য ধরলে আর যত্ন নিলে অসম্ভব সম্ভব হয়। কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই একটা সাবস্ক্রাইব করে দাও।